আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজ ঠিক সন্ধ্যা 7:30 গণিত ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমি ঠিক যত সময় হাজির হয়েছি। আজকে মূলত আমরা ঐকিক নিয়মের তৃতীয় ক্লাস করব। এর আগে মূলত আমাদের ঐকিক নিয়মের প্রথম ক্লাস হয়ে গেছে, আর একটা অধ্যায় শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে কর। তো গত নভেম্বরের 1 তারিখে আপনাদের কথা দিয়েছিলাম যে টানা 4 মাস ফ্রি লাইভ ক্লাস নেব। তো তার মধ্যে আজকে মূলত 6তম ক্লাস, অর্থাৎ এর আগে মূলত আমাদের 5টা ক্লাস হয়ে গেছে। আজকে হলো 6টা ক্লাস শেষ হয়ে যাবে। তো ঠিক এভাবে, অর্থাৎ ধারাবাহিকভাবে প্রাইমারি এবং নিবন্ধনের সিলেবাস এবং সাজেশন একদম শেষ করে দেওয়া হবে। তো তৃতীয় ক্লাসের মতো আপনাদেরকে প্রাইমারি এবং নিবন্ধনের কুনিতে সাজেশন অর্থাৎ সিলেবাস দেওয়া হয়েছে। সেই সিলেবাস অনুযায়ী একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রি লাইভ ক্লাস হবে। তো এতে সামনে প্রাইমারি এবং নিবন্ধনের বিশাল সার্কুলার আসতেছে। আর প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন আজকে থেকে শুরু হয়েছে। তো যাদের স্বপ্ন এবারে প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার, তারা মূলত এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। যেহেতু আজকে থেকে নিবন্ধনের আবেদন শুরু হয়ে গেছে, এই জন্য আর বসে থাকা নয়, আজ থেকে এখন থেকে শুরু করে দিন। সিরিয়াসলি ভাবে পড়াশোনা শুরু করে দিন। ইনশাল্লাহ এবারে প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। তো যাই হোক, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটা নিতেছি। আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখুন। বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। তো এই যে আপনারা প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস করতে পারতেছেন, ফ্রিতে পরীক্ষা দিতে পারতেছেন, ফ্রিতে পিডিএফ পাচ্ছেন, তো আপনাদের তো 1 পয়সা দিতে হবে না। যদি আপনাদের স্বপ্ন থাকে সেভাবে প্রাইমারি বা নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার, তাহলে সেটা বাস্তবায়নের মতো আমাকে পাশে পাবেন। আর এছাড়া মূলত আপনাকে 1 পয়সা দিতে হবে না। শুধুমাত্র প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস করতে হবে, ফ্রি পরীক্ষা দিতে হবে এবং ফ্রিতে পিডিএফ পাবেন। যার মতো প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস করবেন, শুধু তারাই পিডিএফ পাবেন, বাকিরা কেউ পিডিএফ পাবেন না। তো যাই হোক, আপনাদের যদি ব্যাপক আগ্রহ থাকে তাহলে মতো প্রতিদিনই ক্লাস হবে, সমস্যা নাই। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ারটা অন লিখুন, যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আজকে যদি 100টা শেয়ার না হয়, তাহলে আর আগামীকাল থেকে ফ্রি ক্লাস নেব না। সবাই 5টা 10টা যে কয়টা করে পারেন লাইভটি শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তারা কি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন এবং হোয়াইট বোর্ডটাকে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন?
যদি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন এবং হোয়াইট বোর্ডটা যদি আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারেন তাহলে ক্লাসটা শুরু করে দেয়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করি। কমেন্ট বক্সে শেয়ারটা অন লিখুন যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যদি 100টা শেয়ার না হয় তাহলে মূলত আর ফ্রি ক্লাস নেওয়া হবে না। 100টা শেয়ার চাই। সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। তো যারা মূলত আমার কাছ থেকে শর্ট সাজেশন চাবেন তাদেরকে মূলত পেজ থেকে ব্লক করে দেওয়া হবে। এছাড়া সামনে প্রাইমারি এবং নিবন্ধনে পরীক্ষা হবে, যারা মতো শর্ট সাজেশন চাবেন তাদেরকে মতো ব্লক করে দেওয়া হবে। কারণ এখানে কোনো পড়াশোনার জায়গা এখানে হবে না। এখানে মতো বেসিক সহকারে সব শিখতে হবে, কোনো প্রকার শর্ট সাজেশন কিচ্ছু দেওয়া হবে না। এত বছর আপনার বয়স হয়ে গেছে, কেউ কেউ তো চাকরি পরীক্ষা দিচ্ছেন 5, 10, 2, 4 বছর ধরে, তারপরে আপনাদের মাথায় এখনো ঠুকে নিচ্ছে সাজেশন থেকে কোনো প্রশ্ন কমন পড়ে না। তারপর পাগলের মধ্যে শুধু সাজেশনই খুঁজেন। তারপরে হচ্ছে যখন পরীক্ষায় বসেন কমন পান না, তখন বলেন যে বেসিক ক্লাস করবেন, বেসিক সহকারে সব শিখবেন। তারপরে আজকে নয় কালকে নয় পরশু, এইভাবে দিনের মতো দিন চলে যাচ্ছে কিন্তু আর বেসিক শেখা হয় না। ফির আবার মতো পরীক্ষার আগে শর্ট সাজেশন খুঁজেন। তো এইভাবে মতো যখন বয়সটা শেষ হয়ে যাবে তখন কিভাবে চাকরির পরীক্ষা টিকতে পারেন বলেন? এর জন্য বলছে কোনো শর্ট সাজেশন দেওয়া হবে না, একদম বেসিক সহকারে সব শেখানো হবে। প্রিলি এবং লিখিত দুটাই কভার হয়ে যাবে। অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাস করতে হবে এবং প্রতিটা ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে, তাহলে মতো বেসিক এবং শর্টকাট দুটাই ক্লিয়ার হয়ে যাবে। তো যাও, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তো আচ্ছা, আগামী ক্লাসের মতো টাইপ 5 পর্যন্ত হয়ে গেছে, তো আজকে টাইপ 6 থেকে বাকি টাইপ গুলো শেষ করে ফেলবো। তো এখানে টাইপ 6 বলছে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করেন। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করেন। 9 জন শ্রমিক সমপরিমাণ, এই সমপরিমাণ মানে বুঝেছ 720 টাকা আয় করে কত দিনে? বেশিরভাগ ছাত্রছাত্রী আছে যারা মতো প্রশ্ন বুঝতে পারে না, যার কারণে চাকরির পরীক্ষায় চাকরির পরীক্ষা টিকতে পারে না। প্রশ্ন আগে কি বলছে ভালো করে বুঝতে হবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ অর্থাৎ 720 টাকা আয় করে কত দিনে? 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তাহলে 9 জন শ্রমিক 720 টাকা আয় করে কত দিনে? তাহলে এখানে যেহেতু 3 আছে তাহলে 3টাকে কি করতে হবে? ডান পাশে রাখতে হবে। তাহলে আচ্ছা, তাহলে দেখুন, তাহলে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে কত দিনে? 3 দিনে, তা না? আচ্ছা দেখুন, তাহলে প্রথমে লিখিত নিয়মে তারপর পেলি নিয়মে। 12 জন শ্রমিক 720 টাকা আয় করেন 3 দিনে। তাহলে অতএব একজন শ্রমিক 720 টাকা আয় করেন, তাহলে কত দিনে? যেহেতু 12 জন শ্রমিক 720 টাকা আয় করেন মাত্র 3 দিনে, তাহলে মতো একজন শ্রমিক তারা কোন দিনে আয় করেন? তারা আচ্ছা, তার কম হলে কি হবে? অর্থাৎ বেশি দিন লাগবে। 7 জন শ্রমিক 720 টাকা আয় করতে মধ্যে 3 দিন লাগে, তাহলে একজন শ্রমিক 720 টাকা আয় করতে বেশি দিন লাগবে, তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 12 গুণন 3 দিনে। অর্থাৎ বলছে যে এখানে 9 জন শ্রমিক 720 টাকা আয় করেন, যেহেতু একজন শ্রমিক করতে বেশি দিন লাগবে তাহলে 9 জন শ্রমিক করতে কম দিন লাগবে, তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে করেন তো 12 গুণ 3 ভাগ 9 দিনে। তাই কাটাকাটি করলে মতো উত্তর বের আসবে। তাহলে 3 দিয়ে 9 ভাগ করলে কত হবে? 3 দিয়ে 12 ভাগ করলে কত হবে? 4 সমান 4 দিনে। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তারা যদি কোনো প্রশ্ন, কোনো লাইন, কোনো টপিক যদি বুঝতে না পান তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলবেন। আর যদি বুঝতে পান
তার সঙ্গে সঙ্গে বলে দিবেন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আরেকটা কথা মাথায় রাখবেন, যেহেতু এখানে ফ্রি ক্লাস করতে আসেন, কখনো মনের মধ্যে নেবেন না যে এটা ফ্রি ক্লাস। মনে করবেন যে এখানে 2-4-5 হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছেন, যেভাবে ক্লাসটা আমাকে আয়ত্ত করতেই হবে, বুঝতে হবে, না পারলে আমাকে বুঝাতেই হবে, না পারলে প্রশ্ন জিজ্ঞেস করতেই হবে যে আমি বুঝি নাই আবার বুঝান। বুঝতে পারছেন? কেউ চুপচাপ থাকবেন না। তো দেখুন এখানে বলছে 12 জন শ্রমিক 3 দিনের 720 টাকা আয় করে। তো 9 জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করে কত দিনে? সম পরিমাণ মানে 720 টাকা, সম পরিমাণ মানে 720 টাকা আয় করেন কত দিনে? আচ্ছা তাহলে চলেন সমাধান করি। যেহেতু এখানে মধ্যে 3 আছে, তাহলে 3টা মতো ডান পাশ রাখতে হবে, তাই না? আচ্ছা তাহলে মতো 12 জন শ্রমিক 720 টাকা আয় করেন 3 দিনে। 12 জন শ্রমিক 720 টাকা আয় করতে লাগে 3 দিন। তাহলে একজন শ্রমিককে তো 720 টাকা আয় করতে আরো বেশি দিন লাগবে, তাই না? যেমন আপনার পরিবারের সবাই মিলে, তাহলে আপনার পরিবারে 5 জন অথবা 7 জনের সদস্য আছেন, আপনার 7 জন সদস্য মতো 3 দিনে 720 টাকা আয় করেন। তো আপনি যদি একাই ওই 720 টাকা আয় করতে চান, তাহলে তো আরো বেশি দিন সময় লাগবে, তা না? তাহলে বেশি হলে কি হয়? গুণ হয়। বেশি হলে গুণ, কম হলে ভাগ। তারপরে একবার চালাতে আছে 9 জন শ্রমিক ওই 720 টাকা আয় করে কত দিনে? তাহলে 9 জন শ্রমিক, একজন শ্রমিক থেকে তো 9 জন বেশি, তা না? তাহলে 9 জন শ্রমিক 720 টাকা আয় করতে কম দিন লাগবে, তা না? কম হলে কি হবে? ভাগ হবে। তা 12 × 3 ভাগ 9, তাহলে 3 দিয়ে 9 ভাগ করলে 3, 3 দিয়ে আবার 12 ভাগ করলে 4 সমান 4-3। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। যদি মতো পিলিতে আসে তাহলে মতো এই নিয়মে করবেন, আর শর্টকাটের মতো কোশ্চেনের মধ্যে সমাধান করতে পারবেন, সমস্যা নাই। কারো সমস্যা থাকলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে মতো শর্টকাট শেখা দেয়। শর্টকাট সবাই তো মনে আছে, তা না? যেমন তো প্রথম জন এবং প্রথম দিন গুণ করে দ্বিতীয় জন দেওয়া ভাগ করলে মূলত দ্বিতীয় দিনটা বের হয়ে আসবে, তা না? অর্থাৎ দেখুন M1 T1 সমান M2 ভাগ T2, তা না? অর্থাৎ প্রথম জনের সঙ্গে প্রথম দিনটা গুণ করে দ্বিতীয় জন দিয়ে ভাগ করে দ্বিতীয় দিন বের হয়ে আসবে। অর্থাৎ 12-র সঙ্গে 3টা গুণ করতে হবে, তারপরে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে 12 গুণ 3 ভাগ 9 সমান 3-3 9, 3 দিয়ে 12 ভাগ করলে 4 সমান 4-3। ক্লিয়ার? কোশ্চেনের মধ্যে সমাধান করতে পারবেন, সমস্যা না। 3 দিয়ে 9 ভাগ করলে 3, 3 দিয়ে আবার 12 ভাগ করলে 4 সমান 4 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তো সূত্র তো সবাই মনে আছে, শর্টকাট সূত্র। আচ্ছা বলতো M1 T1 সমান M2 ভাগ T2, তাহলে তাহলে M1 এখানে কত দেওয়া আছে এবং T1 কত দেওয়া আছে? তাহলে M টা হচ্ছে মতো প্রথম জন এবং T টা হচ্ছে মতো প্রথম দিন, তারপরে M2 হচ্ছে মতো তৃতীয় জন এবং T টা হচ্ছে মতো তৃতীয় দিন। আচ্ছা তাহলে দেখুন T2 সমান M1 ভাগ T1 ভাগ M2 সমান M1 প্রথম জন কত দেওয়া আছে? 12 গুণন প্রথম দিন কত দেওয়া আছে? 3, তারপর তৃতীয় জন কত দেওয়া আছে? 9, তাহলে 9 দিয়ে 3 দিয়ে 9 ভাগ করে কত হবে? 3, 3 দিয়ে 12 ভাগ করলে কত হবে? 4 সমান 4-3। ক্লিয়ার? যেহেতু 4টা নিয়ম অঙ্ক করে দিলাম, যে কোনো একটা নিয়ম তো অন্তত মাথায় থাকবেই। প্রথম জনের সঙ্গে প্রথম দিন গুণ করে 720 আসবে না, তো 720 বলছে কিন্তু সম পরিমাণটাকে কত বলছে? ওই 720 এর কথাই বলছে। এই যে যদি সম পরিমাণ কত বলে তবে টাকার পরিমাণটা কাটা দেবেন, দেওয়ার পর ঠিক এই নিয়মে প্রথম জন এবং প্রথম দিন গুণ করে দ্বিতীয় জন দিয়ে ভাগ করবেন, তাহলে দ্বিতীয় দিনটা বের হয়ে আসবে। ক্লিয়ার? এটা নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলবেন আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তারপর 9 জন শ্রমিক 720 টাকা আয় করেন 4 দিনে।
9 জন শ্রমিক 4 দিনের 720 টাকা আয় করে। 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা কতদিনে আয় করবে? কতদিনে? 12 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কতদিনে? এর আগে যে অঙ্কটা করে দেবো সেটা মূলত 26তম বিসিএসে এসেছিল। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। এখন পর্যন্ত লাইভ শেয়ার হয়েছে মাত্র ৭৪টা। 100টা যদি লাইভ শেয়ার না হয় তাহলে আগামীকাল থেকে আর ক্লাস হবে না। আচ্ছা দেখুন, এখানে বলছে 9 জন শ্রমিক 4 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক 720 টাকা আয় করতে লাগে 4 দিন। তাহলে 12 জন শ্রমিক 720 টাকা আয় করতে তো কম দিন লাগবে, তা না? তাহলে যেহেতু কোনো সম পরিমাণ 720 টাকার কথাই বলছে, তাহলে 720 কাটা, তা না? যেমন অর্থাৎ 720 এর সঙ্গে 720 ভাগ করলে কত হবে? 1 হবে, তা না? তাহলে কাটা। যেহেতু সম পরিমাণের কথা বলছে যেন ওটা কাট। তাহলে এখন মূলত যেহেতু কিনা প্রথম জন এবং প্রথম দিন, তৃতীয় জন দেওয়া আছে এবং তৃতীয় দিন জানতে চাইছে, অর্থাৎ এটা মূলত M1, তারপরে T1, তারপরে M2, তারপরে T2, তা না? আচ্ছা তাহলে প্রথম জনের সঙ্গে প্রথম দিনটা গুণ করে দেন, তো 9 এর নিচে 9 গুণন 4 এর নিচে 4 ভাগ তৃতীয় জন কত দেওয়া আছে? 12। কাটাকাটি করলে উত্তর বের আসবে। 4 দিয়ে 12 ভাগ করলে কত হবে? 3। 3 দিয়ে 9 ভাগ করলে কত হবে? 3 সমান 3 3। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। আর লিখিত নিয়ম তো ইজি করতে পারবেন। যে 9 জন শ্রমিক 720 টাকা আয় করেন 4 দিনে, অথবা একজন শ্রমিক 720 টাকা আয় করেন, ছোট বেশি দিন লাগবে, বেশি হলে কি হবে? গুণ হবে। তারপর আবার 12 জন শ্রমিক 720 টাকা আয় করেন, যেহেতু একজন থেকে 12 জন আয় করতে কম দিন লাগবে, এর জন্য কি হবে? ভাগ হবে। তাহলে এই দুটো গুণ করে 12টা ভাগ করে দিবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ 9 গুণ 4 ভাগ 12 সমান 3 দিন। ক্লিয়ার? আচ্ছা আরেকটা করে দিয়ে, আচ্ছা আরেকটা অঙ্ক করে দিয়ে মতো টাইপ 6 শেষ করে দেয়। নয় জন শ্রমিক 4 দিনে 28 টাকা আয় করেন। 6 জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করেন কতদিন? নয় জন শ্রমিক 4 দিনে 28 টাকা আয় করে, তাহলে 6 জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করে কতদিনে? একজন বলছে সূত্রটা লিখে দিতে। সূত্রটা হচ্ছে মতো M1 T1 সমান M2 T2। M টা হচ্ছে মতো প্রথম জন, T টা হচ্ছে প্রথম দিন, M2 হচ্ছে তৃতীয় জন, T টা হচ্ছে তৃতীয় দিন। এখানে একটা জন দেওয়া আছে, তাহলে এটার মতো M1। আমার এখানে একটা জন দেওয়া আছে, এটার মতো M2। তারপরে যেখানে 3 দেওয়া আছে ওর মতো T1, আর এখানে যেহেতু 4 আছে সেটা হচ্ছে T2। কত? তাহলে এটা হচ্ছে সূত্র বের করেন। আচ্ছা তাহলে কিনে বলছে 9 জন শ্রমিক 4 দিনে 28 টাকা আয় করে, 6 জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করে কতদিনে? লিখিত করে দিতে হবে। যারা বর্তমান পরে লাইভে যুক্ত হচ্ছেন তারা চাইলে আর একটা মূলত লিখিত নিয়ম করে দেই, আর যদি না চান তাহলে মতো শর্টকাট করে দেই। আপনারা যদি চান তাহলে মতো আবার লিখিত নিয়ম করে দেই, আর যদি না চান তাহলে শর্টকাট করে দেয়, শেষ টাপ 6 শেষ করে দেয়। আচ্ছা তাহলে দেখুন আর একটা লিখিত করে দিয়ে টাপ 6 শেষ করে দেয়।
সেকেন্ড বলছে 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করে, 6 জন শ্রমিক সমপরিমাণ প্রথমত 1800 টাকা আয় করে কতদিন? তো যেহেতু মধ্যে 3 চান্স আছে, এই জন্য 3টার মতো ডান পাশে রাখতে হবে। তাহলে দেখুন 9 জন শ্রমিক কত টাকা বলছে? 1800 টাকা। 1800 টাকা আয় করে কতদিনে? 4 দিনে। অতএব একজন শ্রমিক 800 টাকা আয় করে, যেহেতু এখানে 9 জন শ্রমিকে 1800 টাকা আয় করতে 4 দিন লাগে, যেহেতু এখানে 9 জন শ্রমিকে 1800 টাকা আয় করতে 4 দিন লাগে, তাহলে একজন শ্রমিকের এই 1800 টাকা আয় করতে তারও বেশি দিন লাগবে, তা না? তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 9 গুণন 4 দিন। অতএব এখানে 6 জন শ্রমিক, 6 জন শ্রমিকের সমপরিমাণ অর্থাৎ 1800 টাকা আয় করতে কতদিন লাগে? তাহলে দেখুন 6 জন শ্রমিকে 1800 টাকা আয় করে, যেহেতু মধ্যে একজনের থেকে 6 জন বেশি, একজন শ্রমিকের থেকে 6 জন শ্রমিক আরো বেশি, তো একজন শ্রমিককে 1800 টাকা ইনকাম আয় করতে যতদিন লাগবে, 6 জন শ্রমিক ওই 1800 টাকা আয় করতে আরো কম দিন লাগবে, তাই না? তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে দেখুন লাগে 9 গুণন 4 ভাগ কত দেওয়া হচ্ছে? 6। কাটাকাটি করলে মূলত উত্তর বের আসবে। 3 দিয়ে কাটাকাটি করেন, 3 দুগুণে 3 তিরিকে 9 এবং 3 দুগুণে 6, 2 দিয়ে 4 ভাগ করলে কত হবে? 2 সমান 6 দিন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। এটা নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে মতো টাইপ সাথে চলে যায়। ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে বলছে যে 9 জন শ্রমিকই 1800 টাকা আয় করতে লাগে 4 দিন, তো একজন শ্রমিকে 1800 টাকা আয় করতে বেশি দিন লাগবে, তা না? তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে। অতএব 6 জন শ্রমিকের ওই 1800 টাকা আয় করতে একজন শ্রমিকের থেকে কম দিন লাগবে, তা না? তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 9 গুণন 4 ভাগ 6, তারপরে 2 দেওয়া ভাগ, 3 দেওয়া ভাগ, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 2 দেওয়া 4 ভাগ করে 2, 2 এর সঙ্গে 3 গুণ গুলো করতে হবে 6। ক্লিয়ার? শর্টকাট প্রথম 9 গুণন 4, অর্থাৎ প্রথম জন গুণন প্রথম দিন ভাগ তৃতীয় জন, 3 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2 দিয়ে ভাগ করে সমান 3 দুগুণে 6। ক্লিয়ার? কোশ্চেনের মধ্যে সমাধান করতে পারবেন, সমস্যা নাই। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2 দিয়ে 4 ভাগ করলে 2, 2 এর সঙ্গে 3 গুণ গুলো করতে হবে 6, শুনে 6 হচ্ছে অ্যান্সার। আশা করি টাইপ 6 থেকে যে কোনো চাকরির উপর একটা প্রশ্ন আসলে 100% অ্যান্সার করতে পারবে। টাইপ 6 থেকে যে কোনো চাকরির উপর প্রশ্ন আসলে 1 মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। তিন দিনে একটি কাজে এত অংশ শেষ হলে তিন দিনে একটি কাজের 3 দিনে একটি কাজে 3 দিনে একটি কাজের 27 ভাগ 1 অংশ শেষ হলে এত অংশ শেষ হলে ওই কাজের তিন গুণ কাজ করতে কতদিন লাগবে? 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? 3 দিনে একটি কাজের 27 ভাগ 1 অংশ শেষ হলে ওই কাজে 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? আচ্ছা দেখুন, 3 দিনে একটা কাজে 27 ভাগ 1 অংশ শেষ হলে
ওই কাজে 3 গুণ কাজ শেষ করতে করতে কতদিন লাগবে? তো দিনের পরিমাণে চার্জেস আছে তারা। তাহলে যেহেতু 3 চার্জেস আছে, এজন্য 3টার মতো ডান পাশে রাখতে হবে তারা। আচ্ছা দেখুন, তাহলে মতো 27 ভাগ 1 অংশ, 27 ভাগ 1 অংশ শেষ করে কত দিনে? শেষ করে কতদিন? 3 দিনে। অতএব 1 অংশ শেষ করে, যেহেতু 27 ভাগ 1 অংশ থেকে 1 অংশ করতে মতো সময় লাগবে, তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে 3 × 27 ভাগ 1 অতএব এখানে বলছে 3 গুণ কাজ করতে। তাহলে 3 গুণ কাজ শেষ করে, যেহেতু মধ্যে 1 অংশ থেকে 3 গুণ, 1 অংশ থেকে 3 গুণ কাজ করতে যেহেতু বেশি সময় লাগবে, শেষ করতে বেশি সময়, তাহলে কি হবে? গুণ হবে। তাহলে মতো 3 × 27 যেহেতু এখানে 3-এর কথা বলছে, এই জন্য আবার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 সমান কত হবে? যেহেতু এখানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে ওটাই আনসার আসবে। এই জন্য 3 মিলে গুণ করে দিবেন, তাহলে উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? যেহেতু এখানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে ওটাই উত্তর আসবে। তো 3টে গুণ করে দিবেন, তাহলে হয়ে যাবে। 27-এর সঙ্গে 3 গুণ করে, অর্থাৎ 3 তিরিকে 9, 27-এর সঙ্গে 9 গুণ করে 7 7 63, 3 9 দুগুণে 18, 18 আর 6 24, 243 সমান 243। এই 243-কে 1 দিয়ে ভাগ করে 243 তা না, এই জন্য বলছি ওটা আনসার হবে। আচ্ছা দেখুন, এখানে বলছে 3 দিনে একটা কাছে 27 ভাগ 1 অংশ শেষ হলে ওই কাজে 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? শুধু 3 চার্জেস আছে, এই জন্য মতো 3টা ডান পাশে রাখতে হবে। তাহলে মতো 27 ভাগ 1 অংশ শেষ করে কত দিনে? 3 দিনে। 27 ভাগ 1 অংশ শেষ করে কত দিনে? 3 দিনে। অর্থাৎ 1 অংশ শেষ করে, যেহেতু 1 অংশ শেষ করতে কম সময় লাগবে, কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 27 × 3 ভাগ 1, 27 × 3 অথবা এখানে বলছে 3 গুণ, যদি 1 অংশ থেকে 3 গুণ বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 3 × 27 × 3। আচ্ছা, একটা আছে 1 দিয়ে ভাগ করলে একই হবে, ওই 243-কে 1 দিয়ে ভাগ করলে 243 হবে, তা না। এছাড়া 1 না দিয়ে 3টের মতো গুণ করে দেবেন, তাহলে উত্তর বের আসবে। তারপরে 3টে গুণ করলে মধ্যে কত আছে? 243 আছে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এই 243-কে 1 দিয়ে ভাগ করলে 243 আসবে। এছাড়া অত লাইন না লিখে এখানে মতো 3টে গুণ করে দেবেন, তাহলে উত্তর বের আসবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? এই 243-কে 1 দিয়ে ভাগ করে 243 পেয়ে যাবে, 3টে মিলে এখানে গুণ করে দেবেন, তাহলে উত্তর বের আসবে। এত ঝামেলা করতে হবে না। ক্লিয়ার? আচ্ছা দেখুন, তা এখন শর্টকাট হচ্ছে মতো শর্টকাট হচ্ছে 3টে গুণ করে দেবেন, তাহলে হয়ে যাবে। প্রথম সংখ্যা কত? 3, তারপর এখানে হরটা কত? 27 গুণন এখানে 3, তাহলে সমান 243। সেটা হচ্ছে আনসার। এই নিয়মের অঙ্ক, যে কোনো চাকরি পরীক্ষায় যদি এই নিয়মের অঙ্ক আসে, অর্থাৎ এই নিয়মের যদি প্রশ্ন আসে, তাহলে 3টার সঙ্গে গুণ করে দেবেন, তাহলে হয়ে যাবে। 27 ভাগ 1 27টা গুণ করে দেবেন, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? যতটা ভগ্নাংশ আকার আছে, 27 ভাগ 1 27টা গুণ করবেন, অর্থাৎ ভগ্নাংশের নিচে হরটা সহ যে 3টার সংখ্যা থাকবে 3টার সংখ্যা গুণ করে দেবেন, তাহলে মতো উত্তর বের আসবে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 একটি কাছে 29 ভাগ 1 অংশ শেষ হয়ে ওই কাজে 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? ক্লিয়ার? বুঝতে পারছেন? অ্যাকশন বলতেছে 27 উপরে 1, একটা হচ্ছে যেহেতু নিচে 1 লিখেছিল, সেই একটা নিচে আছে। বুঝতে পারছেন?
তারপরে আছে 3 দিনে একটি কাজে 29 ভাগ 1 অংশ শেষ হলে ওই কাজে 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? 3 দিনে একটি কাজের 29 ভাগ 1 অংশ শেষ হলে ওই কাজে 3 গুণ কাজ করতে কতদিন লাগবে তারা? আচ্ছা, লিখিত নিয়ম তো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, তাহলে মনে করেন শর্টকাট নিয়ম করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে 29 যে বাকি দুটো অংশ আছে সবগুলো গুণ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে 3 গুণন 29 গুণন 3, তিনটা মিলে গুণ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে 3 থেকে 9 আর এখানে আছে 29, দুটো মিলে গুণ করেন। 29 গুণন 9, 9 9 81, হাতে থাকে 8, 9 2 8, 18 হচ্ছে 24 25 26, 261। ক্লিয়ার? আচ্ছা, আর একটা করে দিয়ে ক্লিয়ার বুঝতে পারতেছেন নাকি সমস্যা হচ্ছে বলেন। যদি কোনো সমস্যা হয় তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলবেন আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আর একটা করে দিয়ে মতো টাপ 7 শেষ করে দেয়। তাহলে এই নিয়মের প্রশ্ন হচ্ছে কোন চাকরি পরীক্ষায় আসলে সহজে বুঝতে পারবেন যে শুধু ভগ্নাংশ হর্ষ বাকি যে দুটো সংখ্যা দেওয়া আছে ওই দুটো সংখ্যা গুণ করে দিলে উত্তর বের আসবে। 4 গুণ কাজ করতে কতদিন লাগবে? যেগুলো অঙ্ক করে দিচ্ছে সবগুলোর মতো বিগত সালে চাকরিতে আসা প্রশ্ন, একটা মতো আমার নিচ থেকে করে দিচ্ছে না। যেগুলো করে দিচ্ছে সবগুলো মতো বিগত সালে চাকরিতে আসা প্রশ্ন। উপরে 2 থাকবে না তো, উপরে 2 থাকবে তো এই নিয়মের অঙ্ক নাই। যে টাইপ করতেছে তার সাথে যত অঙ্ক আছে সব এই নিয়মেই থাকবে। ক্লিয়ার? তো যত নিয়ম আছে সব শিখাবো, সমস্যা নাই। আচ্ছা দেখুন, 3 দিনে একটি কাজে 18 ভাগে 1 অংশ শেষ হলে ওই কাজে 4 গুণ কাজ করতে কতদিন লাগবে তাহলে? আচ্ছা, তাও তিনটা মিলে গুণ করে দেন, তাহলেও হবে। তাহলে প্রথমে 3 গুণন 18 গুণন 4, তাহলে তিনটা মিলে গুণ করলে কত হবে? 18 আর 4 গুণ করলে কত হবে? 216। 216 ক্লিয়ার? এটা নিয়ে যদি আর কারো সমস্যা থাকে, অর্থাৎ টাইপ 7 নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আজকে নিয়মিত টানা 6টা ক্লাস হয়ে গেল। যারা ক্লাসগুলো মিস করেছেন যারা মতো ক্লাসগুলো মিস করছেন তারা মতো ক্লাসগুলো থেকে নেবেন, রেকর্ড আছে সবগুলো ক্লাস। আর যারা মতো ক্লাসগুলো করেছেন তার মতো আবার প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। আচ্ছা, টাইপ 8-এ চলে যায়। ক্লাসকে ভালো লাগতেছে? ক্লাসটা কেউ বুঝতে পারতেছেন নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? রফিক একটি কাজ 10 দিনে করতে পারে। রফিক একটি কাজ 10 দিনে করতে পারে। শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? তারা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে?
রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটা কত দিনে শেষ করতে পারবে? এটা দেখুন, বিশেষ করে এই নিয়মটা, এই নিয়মটা বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে, কিন্তু অনেকে আছে যারা মতো বেসিকটা বুঝতে পারে না। বিশ্বাস করে যারা মতো এখন লাইভে আছেন তাদের ভিতরে 90% স্টুডেন্টের মতো এটা লিখিত নিয়মে করতে পারবে না, কারণ বুঝার সমস্যা আছে। এর জন্য বলতেছে শুধুমাত্র শর্টকাট না শিখে বেসিক সহকারে শিখুন, তাহলে আজীবন মনে থাকবে। এখানে বলছে রফিক একটা কাজ 10 দিনে করতে পারে, রফিক যে কোনো একটা কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। ওই একটা কাজই, যে কাজটা রফিক 10 দিনে করতে পারে, শফিক ওই কাজটা 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটা কতদিনে করতে পারবে? তারা একত্রে কাজটা কতদিনে করতে পারবে যেহেতু দিনের পরিমাণ জানতে চাইছে তারা। আচ্ছা, তাহলে আপনাকে বের করতে হবে রফিক একদিনে কাজটা কত অংশ করতে পারে এবং শফিক একদিনে কাজটা কত অংশ করতে পারে। তারপর দুটো মিলে যোগ করে তাহলে বোঝা যাবে তারা একদিনে কাজটা কত অংশ করতে পারে। তো কত অংশ করতে পারে একদিনে, তাহলে বোঝা যাবে যে তারা বাকি দুইজন মিলে কাজটা কতদিনে শেষ করতে পারবে। আচ্ছা দেখুন, আটকে গেছে নেটওয়ার্ক। দেখুন, রফিক একদিনে করে কাজটির এত অংশ। অনেকে বলবেন যে আমার এখানে 10 ভাগে 1 অংশ আসলো কিভাবে? তারা সব থেকে মজার প্রশ্ন যে 10 ভাগে 1 অংশ আসলো কিভাবে? যেহেতু রফিক একটা কাজ, যেহেতু রফিক মূলত একটা কাজ 10 দিনে করতে পারে, যেহেতু রফিক একটা কাজ 10 দিনে করতে পারে, তাহলে একদিনে তো কাজটা 10 ভাগে 1 অংশ করতে পারবে। তারা একটা কাজ, পূর্ণ কাজ অর্থাৎ পুরোটাই কাজ, যেটা মতো 10 দিনে শেষ করতে পারে, তাহলে একদিনের কাজটা 10 ভাগে 1 অংশ শেষ করবে। তারা 10 দিনের কাজটা পুরোই শেষ করে আর একদিনে 10 ভাগে 1 অংশ শেষ করবে তারা। আচ্ছা দেখুন, তারপরে বুঝছো শফিক কোন শফিক একদিনে করে কাজটি, যেহেতু কিনা বলছে শফিক 15 দিনে শেষ করতে পারে, তাহলে একদিনে 15 ভাগে 1 অংশ শেষ করে, তা না 15 ভাগে 1 অংশ শেষ করে। আমরা কত বুঝতে পারতেছেন? যেহেতু রফিক একটা কাজ 10 দিনে শেষ করতে পারে, তাহলে একদিনে 10 ভাগের 1 অংশ শেষ করবে, তা না। তারপর শফিক একটা কাজ মতো 15 দিনে করতে পারে, তাহলে সে কাজটা একদিনে অর্থাৎ 15 ভাগে 1 অংশ শেষ করতে পারবে তারা। তারপর 15 দিনে 1 অংশ সেইভাবে করতে করতে, যেমন যদি বলে 2 দিনে তারা 15 ভাগ 2 অংশ শেষ করে, আবার 3 দিনে তারা 15 ভাগ 3 অংশ শেষ করে। তো ঠিক এইরকম, তো একের মতো তারা একত্রে একদিনে করে কাজটি কত অংশ সেটা বের করতে হবে। তারা একত্রে একদিনে করে কাজটির কত অংশ, তাহলে 10 ভাগ 1 যোগ 15 অংশ। তাহলে এখন ভাষা লসাগু করেন, 10 আর 15 লসাগু করলে কত হবে? 10 আর 15 লসাগু করলে কত হবে? 5 দিয়ে করেন, 5 গুণ 10 3 5 আর 15, 5 গুণ 10 3 10 30, তাহলে সমান 30। তাহলে 10 দিয়ে 30 ভাগ করলে কত হবে? 3, 3 এর সঙ্গে আবার 1 গুণ করলে কত হবে? 3 হবে, যোগ আবার 15 দিয়ে 30 ভাগ করলে কত হবে? 2, 2 এর সঙ্গে আবার 1 গুণ করলে কত হবে? 2 হবে, তাহলে সমান 5 ভাগ 30 অংশ। এই যে এখন আসলে তার মধ্যে 2 জন মিলে একত্রে একদিনে কাজটি কত অংশ? 30 ভাগ 5 অংশ। এই যে এখনই আপনার তিনটা বের করতে পারবেন, তাহলে 30 ভাগ 5 অংশ শেষ করে একদিনে। তারপর এখানে বলছে মূলত তার একত্রে 1 অংশ অর্থাৎ কাজটা পুরোটাই সম্পূর্ণ করে কত দিনে সেটা বের করতে পারবেন। তাহলে দেখুন,
তারা একত্রে এত অংশ শেষ করে কতদিনে? একদিনে। অতএব তারা একত্রে সম্পূর্ণ অংশ শেষ করে, তাহলে হচ্ছে তো এখানে তারা একত্রে 30 ভাগ 5 অংশ শেষ করে একদিনে, তাহলে এক অংশ শেষ করতে তো সময় লাগবে। তাহলে 5 তে 30 মতো ভাগ করে দেন, তাহলে হয়ে যাবে 30 গুণ 5 3 সমান 6 দিনে। 6 দিন হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। যেহেতু মূলত এখানে বলছে যে রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, রফিক একটি কাজ মূলত 10 দিনে করতে পারে, আর শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। রফিক একটা কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তারা আচ্ছা, তাহলে দেখুন, তাহলে রফিক একদিনে করে কাজটি 10 ভাগ 1 অংশ, যেহেতু কাজটা রফিক 10 দিনে শেষ করে, তাহলে একদিনে ওই 10 ভাগ 1 অংশ শেষ করে, তাহলে 10 ভাগ 1 অংশ। শফিক একদিনে করে কাজটি 15 ভাগ 1 অংশ। তারা একত্রে কাজটি কত অংশ করে একদিনে সেটা বের করতে হবে। তাহলে 10 ভাগ 1 যোগ 15 ভাগ 1, তবে 10 আর 15 লসাগু, 10 আর 15 লসাগু বের করে কত আছে? 30। এই 10 থেকে 30 ভাগ করে কত হবে? 3। 3 এর সঙ্গে আবার 1 গুণ করলে কত হবে? 3। 15 থেকে 30 ভাগ করে কত হবে? 2। 2 এর সঙ্গে আবার 1 গুণ করলে কত হবে? 2। তাহলে 30 আর 2 আর 3 5। ক্লিয়ার? তাহলে মতো 2 জন মিলে একত্রে 30 ভাগ 5 অংশ করে কত একদিনে। আচ্ছা, তাহলে 30 ভাগ 5 অংশ করে এক অংশ করে, তাহলে 30 ভাগ 5 সমান 6 দিনে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। হচ্ছে কেটে বললে মোস্ট জেসমিন আছে, যে মতো শর্টকাট নিয়মে আনসার দিয়ে দিচ্ছে। শর্টকাট করলে তো কোশ্চেনের মধ্যে সমাধান করা যাবে, তো বেসিক সেগুলো আছে মনে থাকবে। এটার মতো বেসিক সেগুলোর মতো আছে মনে থাকবে, আর শর্টকাট করলে তো কোশ্চেনের মধ্যে সমাধান করা যাবে, সেটা নয় সমস্যা। ক্লিয়ার? বেশিরভাগ ছাত্র আছে, দেখুন বেশিরভাগ ছাত্রছাত্রী আছে তার মতো শুধু শর্টকাট করছে। এটা অনেকের মতো শর্টকাট নিয়মে পারবে, কিন্তু লিখিত নিয়মে 90% স্টুডেন্ট পারবে না। আচ্ছা দেখুন, এখানে বলছে রফিক একটা কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? যদি 2 জন মিলে একটা কাজ একত্রে করার কথা বলে, তাহলে একটা শর্টকাট একটা সূত্র আছে। সে সূত্রটা হচ্ছে উপরে এক্স হয় আর নিচে এক্স প্লাস ওয়াই। যদি 2 জন মিলে একত্রে করার কথা বলে, তাহলে নিচে এক্স প্লাস ওয়াই হবে। গুণ করে, অর্থাৎ যে দুটো সংখ্যা দেওয়া আছে দুটো সংখ্যা উপরে গুণ করে নিচে আবার যোগ করে ভাগ করতে হবে, তাহলে উত্তর পেয়ে যাবেন। আর যদি এখানে একত্রে কাজ না করে যদি একা কাজটা করার কথা বলে, তাহলে উপরে যে দুটো সংখ্যা দেওয়া আছে দুটো সংখ্যা গুণ করে এখানে বিয়োগ করতে হবে, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখুন এক্স হয়, তাহলে প্রথমে এটা এক্স, তারপরে দ্বিতীয়টা হচ্ছে মূলত ওয়াই। তাহলে দেখুন 10 গুণন 15 ভাগ, আর নিচে আছে 10 যোগ 15 সমান 150 ভাগ 25। 25 দিয়ে 150 ভাগ করে কত হবে? 6 সমান 6 দিনে। ক্লিয়ার? শর্টকাটের মধ্যে কোশ্চেনের মধ্যে সমাধান করা যাবে, সমস্যা নাই, কিন্তু বেসিক গুলো আছে মনে থাকবে। বুঝতে পারতেছেন নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? যার মতো ফ্রি ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, তার মতো যে কোনো চাকরির পক্ষে 100% টিকতে পারবেন, সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আর যার মতো এখন ক্লাসটাকে ফাঁকি দেবেন, তার পরবর্তীতে একই সমস্যায় পড়বেন, অর্থাৎ পরবর্তীতে বেসিক আর কখনোই শেখা হবে না, কারণ সুযোগ মূলত পাওয়ার আসে না। আবার যেখানে মতো বেসিক সহকারে কোর্স করেন না কেন, 1500 টাকা নিচে ভর্তি হতে পারবেন না, তারপর আবার নিচে যা চাবে তা শিখতে পারবেন না। যদি মূলত একটা কাজ যদি মূলত একটা কাজ 2 জন মিলে কতদিনে শেষ করে জানতে চায়,
যেমন এখানে বলছে 2 জন মিলে একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে। 2 জন মিলে একটা কাজ কতদিনে শেষ করতে পারবে যদি জানাতে চায়, তাহলে মতো যে দুটো সংখ্যা দেওয়া থাকবে ওই দুটো সংখ্যা গুণ করে আবার নিচে যোগ করে দিবেন, তারপরে ভাগ করলে উত্তর বের আসবে। তো দুটো সংখ্যা, একটা 10 আর একটা 15, তো দুটো গুণ করে দেন, 10 গুণ 15, আবার নিচে দুটো যোগ, তাহলে 10-এর সঙ্গে 15 গুণ করলে কত হবে 150, আর 10-এর সঙ্গে 15 যোগ করলে কত হবে 25, 25 দিয়ে 150 ভাগ করলে কত হবে 6, 6 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 3 দিন ও 6 দিনে। আচ্ছা, এখানে রফিক আর করিমের জায়গায় ক এবং খ আছে, কিন্তু আমার রফিক এবং করিম দিয়ে করে দিচ্ছে, বেসিক বুঝে তো আর সমস্যা হবে না। প্রশ্নের মতো রফিকের জায়গায় ক আছে এবং শফিকের জায়গায় খ আছে। আচ্ছা, ক খ ক একটি কাজ 3 দিনে, খ 6 দিনে করতে পারে। খ ওই কাজ 6 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারে। তারা ক একটি কাজ 3 দিনে করতে পারে, খ ওই কাজ 6 দিনে করতে পারে, তারা একত্রেই, অত 2 জন মিলে একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে প্রশ্নের মধ্যে যে দুটো সংখ্যা দেওয়া আছে ও দুটো সংখ্যা গুণ করে আবার নিচে যোগ করে ভাগ করলে উত্তর বের আসবে। তাহলে করেন, 6 জায়গায় 6 গুণন 3-এর জায়গায় 3, আবার ওই দুটোই যোগ করে দেন, 6 আর 3 কত হবে, গুণ করে তারপরে আবার ভাগ, গুণ করে প্রথমে গুণ তারপরে যোগ তারপরে ভাগ, তাহলে 6 সঙ্গে 3 যোগ করলে কত হবে 9, 6 আর 3 9। আচ্ছা, তাহলে 3 3 9, 3 দিয়ে 6 ভাগ করে কত হবে সমান 2 দিনে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। নল ও চৌবাচ্চায় একই নিয়মে, নল এবং চৌবাচ্চায় একই নিয়মের সমাধান করতে পারবেন। যদি আপনারা চান তাহলে করে দেয়। কয়টা আছে? 20 মাঝে, অত সময় চলে যাচ্ছে। নল ও চৌবাচ্চায় একই নিয়মে, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 10 ও 15 ঘন্টা পানি পূর্ণ করে। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা, দুটি নল দ্বারা একটা চৌবাচ্চা 10 ও 15 ঘন্টা, 10 ও 15 ঘন্টায় পানি পূর্ণ করে। পানি পূর্ণ করে নল দুটি একত্রে খোলা রাখলে, নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? নল ও চৌবাচ্চা একই নিয়মে, শুধু একটা কথা মাথা রাখবে, শুধু একটা কথা মাথা রাখবে, সেটা হচ্ছে তো 2 জন মিলে অথবা 2টা নল তারা তো 2টা চাষের মতো একত্রে কথা করলে প্রশ্নের মধ্যে যে দুটো সংখ্যা দেওয়া আছে ওই দুটোর সঙ্গে যোগ করে প্রথমে গুণ করবেন, তারপর নিচে আবার যোগ করে তারপর ভাগ করে দিবেন, তাহলে উত্তর বের হয়ে আসবে। যেহেতু কিনে বলছে দুটো নল দ্বারা একটা চৌবাচ্চায়, দুটো নল দ্বারা একটা চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টা পূর্ণ করে। নল দুটি একত্রে, যদি দুটোর কথা একত্রে কয়টা মানে, তাহলে প্রশ্নের মধ্যে যে দুটো সংখ্যা দেওয়া আছে এই দুটো সংখ্যা প্রথমে গুণ করবেন, তারপর নিচে যোগ করে আবার ভাগ করে দেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে দেখুন, ধর 10 গুণন 15, আবার নিচে 10-এর সঙ্গে 15 যোগ করতে হবে, তাহলে 10-এর সঙ্গে 15 যোগ করলে কত হবে 25। আচ্ছা, ভেঙে ভেঙে করে দেবো, অনেকে আবার বলবেন যে 25টা কই থেকে আসলো, তাই না? 10 যোগ 25 সমান
10-এর সঙ্গে 15 গুণ করে কত হবে 150 15 তাহলে 25 দিয়ে 150 ভাগ করে কত হবে 6 সমান 6 ঘন্টায়। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। ক্লাস কে ভালো লাগতেছে? ক্লাস কে বুঝতে পারতেছেন? ক্লাস করে উপকৃত হচ্ছেন? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। একদম বেসিক সহকারে সবকিছু শিখতে পারতেছেন তো, নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? এখানে না বোঝার মতো কি আছে যে এক্স হয় তারপরে এক্স প্লাস হয় সমান, এখানে দেখুন প্রশ্নে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা চৌক 10 ও 15 ঘন্টায় পূর্ণ করে। তাহলে নল দুটি একত্রে দুটা নল অথবা দুইজন মানে যদি একটা কাজ একত্রে কতদিনে শেষ করার কথা বলে, অথবা যে কোনো কাজ অথবা যে কোনো অংশ যদি দুইজন মিলে একত্রে শেষ করার কথা বলে, তাহলে আপনি প্রশ্নের মধ্যে যে দুটো সংখ্যা দেওয়া আছে ওই দুটো সংখ্যা প্রথমে গুণ করে দেবেন, তারপর নিচে আবার ওই দুটো সংখ্যা যোগ করে দেবেন, তারপরে ভাগ করবেন, তাহলে উত্তর বের হয়ে আসবে। ক্লিয়ার? অর্থাৎ সূত্র হচ্ছে এক্স হয় ভাগ এক্স প্লাস হয়। সূত্র হচ্ছে এক্স হয় ভাগ এক্স প্লাস হয়। প্রথমটা হচ্ছে মতো এক্স এবং দ্বিতীয়টা হচ্ছে মতো হয়। তারপরে দুটোর মধ্যে এক্স হয় কি অবস্থা আছে? কোন অবস্থায় আছে? কোন। তারপর এক্স প্লাস হয় যোগ, তারপরে ভাগ, ভাগ করলে উত্তর বের হয়ে আসবে। এরপরে যদি না বুঝতে পারেন তাহলে বুঝানোর মতো কোনো ক্ষমতা আমার নাই। বেসিক তো ক্লিয়ার করে দিছে, বেসিক নিয়ম তো করে দিছে। আচ্ছা একটা করে দেই, কি বলে একজন বেসিক নিয়ম করে দিতে বলো। নল দুটি দ্বারা একত্রে 1 ঘন্টা পূর্ণ হয়। নল দুটি দ্বারা একত্রে 1 ঘন্টা পূর্ণ হয় যেহেতু এখানে বলছে 10 যোগ 15 অংশ সমান 10 আর 15 30, 3 যোগ আবার 2 সমান কত হবে? 2 সমান 5 ভাগ 30 তারা। আচ্ছা তাহলে মতো এখানে 5 থেকে কেটে 5 অক্ষে 5 এবং 5 6 30 সমান 6 ভাগ 1 অংশ। ক্লিয়ার? আচ্ছা তাহলে মতো এখন 6 ভাগ অংশ সম্পূর্ণ হয় 1 ঘন্টায়। দেখুন এত অংশ সম্পূর্ণ হয় 1 ঘন্টায়, অথবা এক অংশ এক অত সম্পূর্ণ অংশ, অতএব এক সম্পূর্ণ অংশ পূর্ণ হয়। এখানে মূলত পূর্ণ হয়, তাহলে যেহেতু এখানে বলছো 6 ভাগে 1 অংশ পূর্ণ হয় মতো 1 ঘন্টায়, তা না অথবা বলতো এক সম্পূর্ণ অংশ পূর্ণ হবে মতো 1 ভাগ 6 ভাগ 1 অত 1 ভাগ 1 ভাগ 6, তার 6 সঙ্গে 1 গুণ করলে কত হবে? তার সমান 6 গুণন 1 সমান 6 ঘন্টায়। ক্লিয়ার? এই 1 এর সঙ্গে 6টা গুণ করে দেবো তাহলে হয়েছে ভাই। তো যাক আর একটা করে দিয়ে মতো আজকে মতো ক্লাস শেষ করে দেয়। আমাদের 9:30টার সময় প্যাড বাসে ক্লাস আছে। দুটি নল দ্বারা যখন 10 ও 15 ঘন্টা পূর্ণ হয় 20 ও 30 মিনিটে, 20 30 ঘন্টা পূর্ণ নল দুটি একটি খোলা রাখলে চৌবছরটি কতক্ষণে পূর্ণ হবে?
ক্লাসকে ভালো লাগতেছে? ক্লাসটা কি সবাই বুঝতে পারতেছেন, নাকি সব মাথা উপর দিয়ে চলে যাচ্ছে? ক্লাসকে বুঝতে পারতেছেন? ভালো লাগতেছে? একদম বেসিক সহকারে সব শিখতে পারতেছেন, নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? তো সামনে প্রাইমারি পরীক্ষা এবং নিবন্ধনীয় বিশাল সার্কুলার আসতেছে। তো সামনে প্রাইমারি পরীক্ষা এবং নিবন্ধনের বিশাল সার্কুলার আসতেছে। তো যাদের স্বপ্ন এবারে প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, যে কোনো মূল্যই হোক সিরিয়াসলি ভাবে পড়াশোনা করবেন এবং প্রাইমারি নিবন্ধন সহ যে কোনো চাকরি পরীক্ষা অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় 100% টিকতে চান, এমন ইচ্ছা আছে কার কার? যেভাবে হোক এই বেকারের মতো খুটখুটে অন্ধকার জীবন না কাটিয়ে আলোময় জীবন কাটাতে চান, এমন ইচ্ছা আছে কার কার? যেভাবেই হোক একটা চাকরি 100% পেতেই হবে, সিরিয়াসলি পড়াশোনা করবেন, এমন ইচ্ছা আছে কার কার? তো দেখুন, এখানে অবশ্য দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 30 ঘন্টায় পূর্ণ করে। নল দুটি একত্রে খুলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? যেহেতু একত্রে কথা বলে দুটোর সংখ্যা মতো গুণ করে আবারও দুটো সংখ্যা যোগ করে ভাগ করলে হয়ে যাবে। তাহলে 20 আর 30 যোগ করলে কত হবে? 50। তাহলে কাটাকাটি করেন, তাহলে হয়ে যাবে। 10 থেকে কাটাকাটি করেন, 3 10 30, 5 10 50, 5 আর 20 ভাগ করে 4, 3 এর সঙ্গে 4 গুণ করে কত? 12 মিনিট। ক্লিয়ার? আমার ক্লাসকে ভালো লাগে আপনাদের? আপনি যদি আঁকার সমস্যা থাকে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমার ক্লাসকে ভালো লাগে আপনাদের? ক্লাস করে বুঝতে পারেন? একদম বেসিক সহকারে সব শিখতে পারতেছেন, নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? বিয়োগের অঙ্ক কালকে বিয়োগ আছে, যদি যদি একা একা করতে পারে তাহলে মূলত বিয়োগ হবে এক্স হয় এক্স মাইনাস হয়। যদি একা একা করতে আছে তাহলে মূলত এক্স হয় ভাগ এক্স মাইনাস হয়, যেটা মতো এখন টাক নয় করে দেব। তো দেখুন, যাদের স্বপ্ন 2025 সালের মধ্যে কিংবা একটা 100% চাকরি নিশ্চিত কর, বেসিক সহকারে একবার শূন্য থেকে সব শিখতে চান, তার মতো দেখুন জাস্ট 2 টাইমে টপিক কোন, আমি কথা দিচ্ছি আপনার জীবন 100% বদলে যাবে। আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ম্যাথ আর ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ম্যাথ এবং লাইফ টাইম ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি চলতেছে, যেখানে মতো একদম শূন্য থেকে সব শিখতে পারবেন। ম্যাথ 100+ লাইভ ক্লাস। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমাদের লাইফ টাইম বেসিক ইংলিশ এবং ইংরেজি গ্রামার কোর্সে কে কে ভর্তি আছে? চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করার সুযোগ। যারা ভর্তি আছেন তারা কি একদম বেসিক সহকারে সব শূন্য থেকে শিখতে পারতেছেন? লেকচার শিট পাবেন, পরীক্ষা দিতে পারবেন, রেকর্ড সুবিধা পাবেন, গাইডলাইন পাবেন। এত সুযোগ বাংলাদেশে আর কেউ দেবে না। যে কোনো 30 জন অপারে ভর্তি হতে পারবেন, যে কোনো 30 জন, যে কোনো 30 জন অপারে ভর্তি হতে পারবেন। ম্যাথ 350 টাকা, ইংলিশ 350 টাকা। 6টা ক্লাস কে কে করছে? 2টা। একসাথে হলে 50 টাকা ছাড়ে ম্যাথ
প্লাস ইংলিশ সমান 650 টাকায় ভর্তি হতে পারবেন। 013-22-58-47 বিকাশ অথবা নগদ মানি প্রতিদিন ক্লাস করতে পারবেন। আজকে ভর্তি হলে আজকে থেকে ক্লাস করতে পারবেন। আজকে রাত 9:30 ভাবে ক্লাস আছে। আর কোনো টাকা দিতে হবে না। এই 650 টাকা দিয়ে আপনি যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি না পাবেন ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। যাদের স্বপ্ন একদম বেসিক সহকারে শূন্য থেকে সব শিখতে চান, একদম যোগ বিয়োগ থেকে শুরু করে সব শিখতে চান, তাদের জন্য মতো এই কোর্স। ম্যাথ একদম শূন্য থেকে সব শেখানো হবে, একদম সব। আপনার শুধু চাকরি না করে শুধুমাত্র টিউশন এবং কোচিং করে মাসে লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন। একদম সব শেখানো হবে, বেসিক সহকারে একদম সব। ইংরেজিও একদম নাউন থেকে শুরু করে যত বেসিক আছে সব পানির মতো সহজ ক্লিয়ার করে দেবো। আজকে রাত 9:30 আজকে রাত 9:30 মতো অ্যাডভাব থেকে ক্লাস আছে। আজকে মতো রাত 9:30 অ্যাডভাব থেকে ক্লাস আছে। দেখবেন একদম সব কাজ ক্লিয়ার হয়ে যাবে। এই সুযোগের কোথাও পাবে না, বাংলাদেশের কেউই দিবে না। দেখুন না, যে শুধুমাত্র ম্যাথ থেকে 100% লাইভ ক্লাস, প্রতিটা ব্যাচে 1 থেকে 100 পর্যন্ত লাইভ ক্লাস হবে, তারপর আবার 1 থেকে 100 পর্যন্ত লাইভ ক্লাস হবে। এইভাবে মূলত আপনি যতদিন পর্যন্ত চাকরি না পাবেন ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। ইংরাজি 100+ লাইভ ক্লাস হবে। যতদিন পর্যন্ত আপনার স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। এখানে যদি 100 লাখ আছে, এখানে 100 বেশি যত ক্লাস লাগে আমি করাবো, সমস্যা নাই। চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। একবার ভর্তি হলে আপনি যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি না পাবেন ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, যতদিন খুশি ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। এই 650 টাকায় ফিক্স, আর 1 পয়সাও দিতে হবে না। লেকচার শিট পাবেন। আমাদের লেকচার শিটের বাইরে আপনাকে মতো একটা অক্ষরও পড়তে হবে না। শুধুমাত্র নাউন থেকে 24 প্যাটার পিডিএফ আছে, এগুলো পিডিএফ আছে। লেকচার শিট গুলো বাইরে আপনাকে একটা অক্ষরও পড়তে হবে না। শুধুমাত্র লেকচার শিট গুলো পড়ে যে কোনো চাকরির পক্ষে 100% টিকতে পারবেন। লেকচার শিটের বাইরে আর কিচ্ছু পড়তে হবে না। আজকে ভর্তি হলে আজকে লেকচার শিটের পিডিএফ পাবেন, আজকে থেকে সব ক্লাসের লিঙ্ক পাবেন, আজকে থেকে পরীক্ষার লিঙ্ক পাবেন, আজকে থেকে ক্লাস করতে পারবেন। আজকে রাত 9:30 অ্যাডভাব থেকে ক্লাস করতে পারবেন, আজকে থেকে সব সুযোগ সুবিধা পাবেন। পরীক্ষা দিতে পারবেন, প্রতিটা ক্লাসের উপরে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নিলে বোঝা যাবে যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। যদি আপনার কোন জায়গায় সমস্যা থাকে তাহলে আমি নিজে আপনাকে ইনবক্সে হাতে করে বুঝে দেব। রেকর্ড সুবিধা পাবেন। যে কোনো সমস্যার কারণে যদি লাইভে উপস্থিত থাকতে না পারেন, পরীক্ষা না দিতে পারেন, যত সময় যদি পিডিএফ না পান, তো সবকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। আপনি যখন খুশি তখন দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। গাইডলাইন পাবেন, গণিত এবং ইংরেজি একদম শূন্য থেকে কিভাবে একদম সব কিছু শিখতে পারবেন, সমস্যা নাই। ভর্তি হওয়ার মাধ্যম যে কোনো 30 জন মূলত এই 650 টাকা অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এরপরে কেউ সুযোগ পাবে না। ভর্তি হওয়ার মাধ্যম আপনি যদি শুধু লাইফ টাইম বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে 350 টাকা মানি করবেন। আর যদি আপনি শুধু লাইফ টাইম বেসিক ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে 350 টাকা মানি করবেন। আর যদি আপনি দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হতে চান, তো ম্যাথ প্লাস ইংরেজি দুইটা কোর্সে যদি একসঙ্গে ভর্তি হতে চান তাহলে 50 টাকা ছাড়ে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে 650 টাকা মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারের লাস্ট 3 ডিজিট চালাবেন, অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন এই বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করবেন, অথবা টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন
অথবা টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাইছেন। আমি সবার কমেন্ট দেখতেছি, আমি নিজে আপনাকে মেসেজ করবো, আমাকে কোনো মেসেজ করতে হবে না। টাকা পাঠিয়ে জাস্ট কমেন্ট বক্সে আপনি টাকা পাঠান, লাস্ট 3 ডিজিট জানান, আমি নিজে আপনাকে মেসেজ করব, আপনাকে আর 1 পয়সাও দিতে হবে না। যারা মতো ইন্টার পাস করে বর্তমানে অনার্সে অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন, যারা মতো এইচএসসি পাস করে ইন্টার পাস করে মূলত অনার্সে অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন, তার মতো নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। আর বিশেষ করে যারা মতো ইন্টার পাস করে অনার্সে অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন, তাদের যদি স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়ার, এছাড়া যে কোনো চাকরির পক্ষে 100% টিকা, তাহলে তারা আমার এখন থেকেই এই গণিত এবং ইংরেজি প্যাসেজ সহকারে সব ক্লিয়ার করেন, তাহলে মতো আপনার অনার্স এবং মাস্টার শেষ করার সঙ্গে সঙ্গে চাকরি হয়ে যাবে। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূর্ণ সব। আরেকটা কথা মাথায়, যতই পড়াশোনা করেন না কেন, যতই পরিশ্রম করেন না কেন, আপনার যদি এই দুটা সাবজেক্টে যদি বেসিক ক্লিয়ার না থাকে, তাহলে আপনার চাকরি হবে না। বুঝতে পারছেন? এখন দেখুন, বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম নাই যা আপনাকে 650 টাকা এত সুযোগ দেবে। আজকের পর থেকে যে কোনো এই অফারে কেউ ভর্তি হওয়ার সুযোগ পাবে না, শুধুমাত্র 30 জনই অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তার দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে, বেশি না, মাত্র 650 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাইছেন, তাহলে আমি নিচে আপনাকে মেসেজ করব, আমাকে কোনো মেসেজ করতে হবে না, আমি নিচে আপনাকে মেসেজ করব। শুধু টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাইছেন, তাহলে হয়ে যাবে, বাকি সব আমি করে দেব। তো দেখুন, এই যে এখন বাসা থেকে বের হলে 100, 200, 300 টাকার মতো অপচয় হয়ে যায়, কিন্তু এগুলো বিনিময়ে আমরা কিছুই পাই না। আর এখানে 650 টাকা উইথ হলে যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি না হবে, ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। মাসে 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 এমবি তোলা যত টাকা অপচয় হয়, এমবি তোলা কি করে টিকটক, রিলস, ফেসবুকে চ্যাটিং করে মধ্যে আমাদের টাকা শেষ করে বিনিময়ে কি পায়? কিছুই পায় না। আর এখানে 650 টাকা, 350 টাকা করে, আর একটা সাবজেক্ট বদলে 350 টাকা, দুটা সাবজেক্টের বদলে 650 টাকা। এর টাকা দিয়ে আপনার যতদিন পর্যন্ত একটা সময় চাকরি নেওয়া হবে, ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। আশা করি এই কোর্স করার পর ভবিষ্যতে আপনাকে আর কোনোদিন কোর্স কিনতে হবে না। লেকচার শিট গুলো পড়বেন, পরে হার্ড কপি পাঠানো হবে। এই লেকচার শিট গুলো বাইরে আপনাকে কিচ্ছুই পড়তে হবে না, শুধুমাত্র লেকচার শিট গুলো পড়ে যে কোনো চাকরির পক্ষে 100% টিকতে পারবেন ইনশাল্লাহ। তো যারা মতো 30 জনের মধ্যে সুযোগ নিতে চান, যারা মতো 30 জনের মধ্যে সিটটা নিতে চান, তাহলে তার দেরি না করে দ্রুত এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে, শুধু গণিতে মাত্র 350 টাকা ছেড়মানি করবেন, ইংরেজি মাত্র 350 টাকা ছেড়মানি করবেন, দুইটা কোর্সে একসঙ্গে মাত্র 650 টাকা ছেড়মানি করে এখনই এই মুহূর্তেই কমেন্ট বক্সে জানান, অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন এই পেজে জানান, তাহলে হয়ে যাবে। আমি নিচে আপনাকে মেসেজ করবো, আমাকে কোনো মেসেজ করতে হবে না। যারা টাকা সেন্ড মানি করছে তার মতো নাম্বার লাস্ট 3 ডিজিট জানাবেন, তাহলে হয়ে যাবে। লাস্ট 10 ডিজিট কমেন্ট বক্সে জানান, তাহলে হয়ে যাবে। মাথা রাখবে, 30 জন হয়ে গেলে আর কোনোভাবে হাত পা ধরলে ভর্তি হতে পারবে না। আর একটা কথা, কি বলে, সাইফুন তানিয়া বলছে আমি সেন্ড করছে, আমি সাইফুন তানিয়াকে বলছে আমি নিচে আপনাকে মেসেজ করছি, আপনি মেসেজ চেক করুন আপনার কাছে মেসেজ গেছে কিনা। আমি নিচে আপনাকে ক্লাস সিক্রেট গ্রুপে যুক্ত করে দিচ্ছে আজকে থেকেই। আজকে রাত 9:30 থেকে আপনি ক্লাস করতে পারবেন, আজকে পিডিএফ পাবেন, আজকে থেকে সব সুযোগ সুবিধা পাবেন। তো দেখুন, ছাত্র স্বপ্ন এবার
বেকারের মতো খুটখুটে অন্ধকার জীবন না কেটে আলোময় জীবন কাটাতে চাও, তার দেরি না করে দ্রুত কোর্সে ভর্তি হয়ে জানে সব ভালো কিছু হবে। একজন বলছে কে চিত যে ভর্তি কালো হলেও হবে। আচ্ছা আচ্ছা, তাহলে একটা সুযোগ দেয়। যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, যাদের বাসা থেকে বিকাশের দোকান দূরে, যাদের বাসা থেকে বিকাশের দোকান দূরে, এখন মূলত বাসা থেকে বিকাশের দোকানে যাওয়া সম্ভব হবে না, কিংবা মূলত বাসা থেকে কিংবা বাচ্চা কাছে আছে, অর্থাৎ যে কোনো কারণে এখন মূলত বিকাশ হওয়া সম্ভব হবে না। তাও যদি আগামীকাল সকালে 11টার মধ্যে 100% ভর্তি হতে চান, তাহলে এই 30 জনের মধ্যে সিটটা বুকিং করে রাখবো। তাহলে মূলত যারা মতো আগামীকাল 100% ভর্তি হবেন, তারা মতো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার জন্য সিটটা বুকিং করে রাখবেন, অথবা বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করে আপনার জন্য এই 30 জনের মধ্যে সিটটা বুকিং করে রাখবেন। তাহলে আগামীকাল সকালে 11টার মধ্যে আপনাকে 100% ভর্তি হতে হবে। তাহলে 30 জনের মধ্যে আমি সিটটা বুকিং করে রাখবো। অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সিটটা বুকিং করতে হবে, অথবা বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করে সিটটা বুকিং করতে হবে। না না, আর সুযোগ পাবে না। এই তো এলেক্সা শিট, এলেক্সা শিট গুলো বাইরে আর কিচ্ছু পড়তে হবে, এলেক্সা শিট গুলো যথেষ্ট। যে কোনো চাকরি পরীক্ষা 100% এলেক্সা শিট গুলো থেকে পড়তে পারবে। আপনারা যেখান থেকে খুশি কাজ করতে পারেন, কিন্তু আমাদের এলেক্সা শিটে বাইরে কিচ্ছু পড়তে হবে না। এই যে হিসাবি কুইন বলতেছে আমি টাকা দিচ্ছি স্যার, তো আমি হিসাবি কুইনকে বলতেছি আমি নিচে আপনাকে মেসেজ করছি, আপনি মেসেজ চেক করুন আপনার কাছে মেসেজ গেছে কিনা। যা ভর্তি হবেন তার দেরি না করে দ্রুত এখনই এই মুহূর্তে 650 টাকা মানে করুন। আজকে রাত 9টা থেকে ক্লাস করতে পারবেন, 9টা 30 থেকে। আর যারা আগামীকাল ভর্তি হবেন তারা এই নাম্বারে মেসেজ করে সেটটা বুকিং করে রাখুন, তাহলে 30 জনের মধ্যে সুযোগ পাবেন, না হলে সুযোগ পাবেন না। পরে হাত পা ধরলে 650 টাকা ভর্তি সুযোগ পাবে না। আমি আপনাদের সিক্রেট গ্রুপে আমি আপনাদের সিক্রেট গ্রুপে ক্লাস করার জন্য একটা কারণে করা, শুধুমাত্র পরীক্ষা এবং লেকচার শিটের জন্য। গণিতের জন্য 350 টাকা দিতে হবে, ইংরেজির জন্য 350 টাকা দিতে হবে, আর 2টা কোর্সে একসঙ্গে বলতে 650 টাকা সেনামানি করতে হবে। এর বাইরে আর 1 পয়সাও লাগবে না। এই 650 টাকা দিয়ে আপনি যতদিন না পর্যন্ত একটা স্বপ্নের চাকরি না পাবেন, ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবে। এখন আপাতত পিডিএফ মতো ফটো প্রিন্ট করে নিতে হবে, এবং পরে মতো হার্ড কপি দেওয়া হবে ইনশাআল্লাহ। তো যাক, যারা সকালে 11টার মধ্যে 100% বলতে পারেন তারা মতো আমাকে মেসেজ করে রাখুন। মেসেজ না করে কিন্তু 30 জনের মধ্যে 650 টাকা বলতে হওয়ার সুযোগ পাবেন না। তো যাক, তাহলে আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ দেয়। যেহেতু আমাদের 9টা 30 মিনিটে পেইড ব্যাচে ক্লাস আছে, এর জন্য মতো আজকে ক্লাস সেখানে শেষ দেয়। ইনশাআল্লাহ আগামীকাল ঠিক সন্ধ্যা 7টা 30 মিনিটে টাইপ 9 থেকে বাকি টাইপ গুলো করে দেব। তারপরে ক্লাসগুলো শেষ করার পরে মতো ঐচ্ছিক নিয়মের উপরে পরীক্ষা নেব, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।